আসসালামু আলাইকুম। আয় পড়লাম রকমারি রান্নাঘরে, সবাইরে শুভ সন্ধ্যা। আজকে আয় পড়ছে একটা বিশাল আয়োজন লইয়া। আজকে বানায় ফেলাম সিঙ্গারা। আরে ঢাকায় যেহেতু হইছি, তোর ভাজা পোনা না খাইলে তোমার পেটের ব্যথা হজম হয় না, ঠিক আছে? তো আমার সিঙ্গারা বানাইতে যা যা লাগবো, আমি বানাবো কলিজা সিঙ্গারা। তো এখানে নিচ্ছি আমি আলু আগে থেকে সিদ্ধ করে, এখানে নিচ্ছি কলিজাটা নিচ্ছি আমি মুরগির। কেলেগা ভাই দামের দিন, ঠিক আছে? তো সবার ঘরে সবসময় ওই গরুর কলিজি থাকে না, তো আমি শর্টকাট দেখানোর লেগেই চেষ্টা করছি। আর নিচে বাদাম, নিচে পাঁচফোড়ন, নিচে আপনার কালিজিরা, নিচে আদা রসুন বাটা, নিচে 2-1টা গরম মশলা। আর লয়ে লইছি হাফ চামচ কইরা হলুদ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টেস্টিং সল্ট, জিরা গুঁড়া আর মাংসের মশলা। আর নিচে এখানে আধা কেজির মতো ময়দা। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো চলেন আগে আমরা সিঙ্গারার ভাজিটা তৈরি করে নিই। আমি দিয়ে দিলাম এখানে তেল, কড়াইটা আগেই বসাই। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ। যেহেতু সিঙ্গারা বানাবো, তো ওটার জন্য তো একটা ডো তৈরি করতে হইব। তো ডো তৈরি করাটা আমি তোমাদের দেখাই দিই। প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিব। তো আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। আর নিয়ে নিলাম 1 চামচ কালিজিরা। লবণ কালিজিরার মিশ্রণটা একটু ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। তো ময়দা কালিজিরা মিশ্রণটা হয়ে গেল, ভালো করে মিশাই লইছি। আর আমি এখন দিয়ে দিতেছি রেগুলার খাবারের তেলটা। একটু বেশি দিব, কারণ যদি তেলটা একটু বেশি দাও বন্ধুরা, তাহলে খামিরটা অনেক সুন্দর হইব। তো এই পর্যায়ে আমি হাত দিয়ে এটারে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে সুন্দর করে ডইলা ডইলা মিশিয়ে নিব। যদি আমগো বা সিঙ্গারার খামিরটা যদি সুন্দর না হয়, তেল দিয়ে যদি আমরা ভালো মতো না মিশাইয়া না করি, তাহলে সুন্দর খাস্তা হইব না, গোলাম মচমচা হইব না, ঠিক আছে? তো তোমরা বি এমন করে সুন্দর করে হাত দিয়ে আগে মাখায় নিবা তেল দিয়া। তো বন্ধুরা আমার মাখা লয়ে গেছে গা, এই যে দেখো কি সুন্দর, মুখ করলেই জলা পাকায় যেতেছে। তো এটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পানি। আমি এই যে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আগে একটু মাখায় নিব। তো আমার সামান্য পরিমাণ একটু পানি লাগবো, একটু পানি অ্যাড করে দিতেছি। আবার সুন্দর করে এটারে ডুইলা মাখায় নেব। তো বন্ধুরা আমি সুন্দর করে, এই যে দেখতেই পারতেছ, সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম। এখন এটার উপরে আবার একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এটারে ভালো করে তেলটা মিশাই আমি 10 মিনিটের লেগা রেস্টে রেখে দেব, ঠিক আছে? এটার প্রথমে 2 ভাগ করে নিব। বন্ধুরা আমি এই যে একটা নিয়ে নিচ্ছি সিঙ্গারা, নিয়ে এটারে রুটির মতো বেলে নিব। এরকম করে সুন্দর করে বেলা মাঝখানেতে 2 টুকরা করে নিব। দেখতে পারতেছ বন্ধুরা, এই যে 2 টুকরা করে নিলাম। এমনি করে সবগুলি করে নিব। তো একে একে সবগুলি আমি এরকম করে কাইটা লইছি বন্ধুরা, ঠিক আছে? সিঙ্গারা বানানোর যে সেভ করুম, সেভ এর মতো করুম, এই দেখেন বন্ধুরা। আমি এই যে সিঙ্গারা লেগে যে সেভ করে কাটছিলাম, এটা দিয়ে এখন ওই সিঙ্গারার প্যাচটা দেখাইতেছি। খুবই সহজ। এই দেখো, এই দেখো হয়ে গেল সিঙ্গারার প্যাচটা। এই যে জাস্ট এমনি দইরা, ঠিক আছে? এমনি দইরা এই যে সিঙ্গারার যে পুরটা তৈরি করছিলাম কলিজি দিয়া, আমি এখন ওইটা দিয়ে দিতেছি সিঙ্গারার ইয়ের ভিতরে, ফোল্ডার ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দিয়ে দিব এখান থেকে একটা কলিজি, সুন্দর করে এটার ভিতরে দিয়া এখন দিব মুখটারে
তো দেখছো তৈরি হয়ে গেল আমার সুন্দর সিঙ্গারা। ঠিক আছে, সুন্দর একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এই যে আমি যে লেচি কেটে নিয়েছিলাম রুটির মতো করে মাঝখানে 2 পিস করে, তো এটারে এখন আমি সিঙ্গারার ফোল্ডটা তৈরি করব। জাস্ট এই পাশেরটা এই পাশে দিয়ে এই যে তৈরি হয়ে গেল আমার সিঙ্গারার ফোল্ড। ঠিক আছে, তো এখানে যে আমি ভাজিটা করছিলাম সিঙ্গারা পুরটা, ওই পুরটা দিয়ে দিলাম, আলুগুলি দিলাম, সাথে 2টা একটা কলিজিবি দিলাম। ঘরে বানায় খাইলে 2টা একটা বেশি করে দিয়েই খামো, ঠিক না বন্ধুরা? তো এই যে মুখটারে এখন দিব বন্ধ করে। তো এই যে আমার তৈরি হয়ে গেল সিঙ্গারা। এমন করে আমি সবগুলি তৈরি করে নেব। বন্ধুরা একে একে সবগুলি সিঙ্গারা আমি বানায় ফেলাইছি। কলিজা সিঙ্গারাগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। ঠিক আছে, এখানে বসাই দিয়েছিলাম একটা কড়াইতে তেল। তো এখন আমি সিঙ্গারাগুলি সব একে একে এই তেলটার ভিতরে দিয়ে দিব। বিসমিল্লাহ। ঘরে যদি স্বাস্থ্যকর খাবার বানায় খাওয়ান যায় তাহলে দোকানের খাবার কম খাওয়ানি ভালো। তো একে একে আমি সিঙ্গারাগুলি সব দিয়ে দিলাম। একে একে সিঙ্গারাগুলি এই পর্যায়ে উল্টায় দিতেছি, সুন্দর করে উল্টায় নিলাম। তো বন্ধুরা সুন্দর করে এই যে আমি সিঙ্গারাগুলিরে লাল লাল করে ভাইজা লইছি। ঠিক আছে, লাল লাল করে ভাইজা নিয়ে নিচ্ছি। তোমরা বি এরকম একদিন ঝটপট বানায় ফেলাবে আমার মতো সিঙ্গারা। তো বন্ধুরা একে একে আমার সবগুলি সিঙ্গারা সুন্দর মতো হয়ে গেল, কলিজা সিঙ্গারা। ঠিক আছে, তোমরা বি একদিন রেসিপিটা ফলো করে বানায় নেবা। ঠিক আছে, আর এখানে আমি একটু নিয়ে নিচ্ছি, এটারে আমি ফ্রোজেন করে রেখে দেবো। তো যেহেতু সিঙ্গারা বানাইতে অনেক ভেজাল, অনেক সময়ের একটা ব্যাপার, তো তোমরা একদিনে বসে বেশি করে বানাইয়া যতটুকু খাবার খাইবা বাকিটা ফ্রোজেন করে থুয়া দিবা। ঠিক আছে, ফ্রোজেন করে থুলে একটা সুবিধা কি, যখন মন চাইলো তখন বাইরে করে শুধু বাইজা খাইয়া ফেলাইবা। ওকে, তো ওই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।